স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি সবুজ কর্মকার আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে রিসোর্ট বা হোটেল ম্যানেজমেন্ট কিভাবে করব এক্সেলের শিটে। একটি শিটের মাধ্যমে আমরা সেটি দেখার চেষ্টা করব। আমাদের একটি শিট অলরেডি তৈরি করা আছে, যে শিটটিতে আপনারা বাম দিক থেকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার। এখানে বেশ কিছু সিরিয়াল নাম্বার আমরা করে নিয়েছি। এটি আসলে ম্যান্ডেটরি না যে আপনার কীরকম সিরিয়াল থাকবে, এক থেকেও থাকতে পারে বা যেভাবে আপনারা খুশি সেভাবে দিতে পারেন। আমাদের মুখ্য বিষয় হচ্ছে অন্যান্য বিষয়, যেমন একটি হোটেল বা রিসোর্টে আসলে ক্লায়েন্ট বা কাস্টমার আসে, তাদের তথ্যগুলো আসলে ঠিকমতো লিপিবদ্ধ করা, ইনসার্ট করা, এন্ট্রি নেওয়া, আর হচ্ছে সে কোন রুম নাম্বার, কোন রুমে থাকবে, সেই রুম নাম্বার, কতদিন থাকবে, টোটাল কতদিন হবে, অ্যাডভান্স পেমেন্ট সে করেছে কিনা, এবং রুম ভাড়া কত হয়েছে, টোটাল পেমেন্ট এবং রিমার্কস, এ ধরনের যে তথ্যগুলো, বেসিক তথ্যগুলো নিয়ে আমি আসলে এরকম একটি শিট তৈরি করেছি। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনারা এখানে যে কলামগুলো দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার, অ্যারাইভাল ডেট, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, রুম নাম্বার, ডিপারচার ডেট। এই ডিপারচার ডেটস বলতে বোঝাচ্ছে আর হোটেল বা রিসোর্ট কবে ত্যাগ করে যাবে, সেই ডেটটি বোঝাচ্ছে। ওকে, আর টোটাল ডেটস কতদিন, এই টোটাল ডেটসটা আসবে আসলে ডিপারচার ডেট থেকে অ্যারাইভাল ডেট বিয়োগ দিলে, অর্থাৎ যে তারিখে উঠবে এবং যে তারিখে যাবে এই দুইটা তারিখের ভিতরে মাইনাস দিলে তাহলে আমাদের টোটাল ডেজ হোটেলে কতদিন থাকতে আসে বা রিসোর্টে কতদিন সে স্টে করতে আসে সেই দিন পরিমাণটা জানা যাবে। ওকে, এরপর আছে অ্যাডভান্স পেমেন্ট। হোটেলে বুকিং করা হয় থাকে অনেক, আমরা জানি অ্যাডভান্স পেমেন্টের সিস্টেমটাও এখানে রেখেছি এই জন্য। এরপর রয়েছে পার ডে হোটেলে কত টাকা করে রুম ভাড়া দেওয়া হয় এবং টোটাল কত পেয়াবল, হ্যাঁ এই হিসাবটাও থাকবে। এবং রিমার্কস, অর্থাৎ কোনো ক্লায়েন্ট সম্পর্কে বা কাস্টমার সম্পর্কে রিমার্কস যে কোনো কিছুই থাকতে পারে এখানে। ওকে, এটা আপনাদের মতো করে লিখে নেবেন। এবার আপনারা প্রথমে এই যে কলামগুলো রয়েছে এই কলামগুলো সুন্দর মতো লিখে নেবেন। লিখে তারপর সবগুলোকে সিলেক্ট করে আপনার প্রয়োজন মতো যতগুলো কলাম রোর দরকার সেগুলোকে সিলেক্ট করে দেন আপনারা এখান থেকে অল বর্ডারে গিয়ে জাস্ট একটি শিটের মতো করে নেবেন, যাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখন ডিজাইনটা আপনার মতো করে নিতে পারেন, কালার কীরকম করবেন, ব্যাকগ্রাউন্ড বা ফন্ট কালার কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এখানে ক্যালকুলেশনগত বিষয়টা দেখাবো। সাপোজ কোনো একজন ব্যক্তি, আমরা প্রথমে একটি এখানে দেওয়া আছে, আমি এটা দেখাচ্ছি না, দ্বিতীয় থেকে আমি দেখাচ্ছি। এখানে সাপোজ এখান থেকে আমরা ধরি কোনো একজন ব্যক্তি, সে অ্যারাইভাল ডেট, সাপোজ সে কত তারিখ আসছে ধরি। প্রথমে আমরা জানি এক্সেলে যে ডেটটা দেওয়া হয় সেক্ষেত্রে ডেটের ফরম্যাট অনুযায়ী প্রথম দেওয়া হয় মাসের সংখ্যা। তো আমরা মাসের সংখ্যা সাপোজ 3 মাস এবং 21 তারিখ, অথবা আজকে 25 তারিখ। ওকে, 3 মাস 25 তারিখ 2019, এই তারিখটা আমরা এখানে লিখে দিলাম। এই তারিখে কোনো একজন কাস্টমার এসেছে, কাস্টমারের নাম কি, এমডি সাকিব আল হাসান, এই ভদ্রলোক এসেছে। তার অ্যাড্রেস আমরা একটা কাল্পনিক অ্যাড্রেস এখানে লিখে দিচ্ছি, ধরুন 26/7, তারপর কমা দিয়ে ধরে নিলাম ধানমন্ডি। এখানে আপনারা ক্লায়েন্টের বা কাস্টমারের অ্যাড্রেসটা দিবেন ঢাকা। ওকে, এরপর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার লিখব। কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বারে আমরা একটা কাল্পনিক নাম্বার লিখে নিলাম। এরপর রুম নাম্বার, আপনি ক্লায়েন্ট যে রুম নাম্বারে থাকবে সেই রুম নাম্বার এখানে অ্যাসাইন করে দিতে পারবেন। সাপোজ 408 নাম্বার রুমে থাকবে। ডিপারচার ডেট, এইটি হচ্ছে কোন তারিখে আসলে ক্লায়েন্ট বা কাস্টমার হোটেল ত্যাগ করবে সেই তারিখটা বোঝাচ্ছে, ডিপারচার ডেট। ওকে, আমরা ধরুন 25 তারিখ এসেছে, আমরা এখানে ডিপারচার ডেটটা দিব, সে ধরুন সে 5 দিন থাকবে সাপোজ, তাহলে 30 তারিখ পর্যন্ত সে থাকবে। 19 আমি দিলাম এখানে
3 30, তার মানে 30 তারিখ 3 মাস। তো এখান থেকে টোটাল ডেজটা আসবে কতদিন। তো এটা কিভাবে বের করবেন, এটি বের করার কৌশল আমি সূত্রটি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একই সূত্র সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, রাইট। তো ডিপার্চার ডেট বিয়োগ হবে অ্যারাইভাল ডেট। লক্ষ্য রাখুন, ডিপার্চার ডেট মাইনাস অ্যারাইভাল ডেট, তাহলে আমার টোটাল ডেজটা এখানে কাউন্ট হবে। দেখুন 5 দিন সে থাকতেছে, দেখুন এখানে ডেটটা আসে, আমাদের কতদিন থাকবে এই হিসাবটা লাগবে কেন, আমরা পেমেন্ট যখন এটা হিসাব করব তখন এই ডেটটা আমাদের প্রয়োজন হবে, এই তারিখটা এই সময়টা প্রয়োজন হবে। সাপোজ সে ব্যক্তি ক্লায়েন্ট বা কাস্টমার সে 2000 টাকা সে পেমেন্ট করছে অ্যাডভান্স, এবার তার রুম ভাড়া পার ডে অনুযায়ী 3000 টাকা। সাপোজ আমরা 3000 টাকা এখানে লিখে রাখলাম, 3000 টাকা তো হচ্ছে পার রুম ডে তার রুম ভাড়া। এবার তার কাছে টোটাল কত পাওয়া হবে, তার কাছে টোটাল পাওয়া হবে বা পাওয়া যাবে যে এখানে ইকুয়াল টু আমি দিয়েছি, দেখুন আপনারা ইকুয়াল টু, প্রথমে আমি ডেটা আমরা ফার্স্টে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। এখানে ক্যালকুলেশনের বিষয় টোটাল ডে গুণ হবে আমাদের টোটাল রুম ভাড়া। ওকে, রুম পার ডে রুম ভাড়া এবং গুণ হবে টোটাল ডে এর সাথে, তাহলে আমাদের টোটাল কত টাকা এসেছে সেটা জানা যাবে, কত টাকা হয়েছে তার সেটা জানা যাবে। এবার আমরা বিয়োগ দিব, দেখুন এখানে শেষ না, বিয়োগ দিব কত, আমার অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি কিনা সেটার সাথে, তাহলে আমরা তার কাছে আর বাকি কয় টাকা পাবো, কত টাকা পাবো, হোটেল কত টাকা পাবে, রেস্টুরেন্ট কত টাকা পাবে কর্তৃপক্ষ, সেই হিসাবটা এক্স্যাক্টলি জানা যাবে। তো আমি আবারও বলছি, প্রথমে গুণ দিচ্ছি আমরা টোটাল কত দিন থাকতেছে এবং পার ডে রুম ভাড়া কত, সেটার সাথে গুণ হবে, বিয়োগ হবে, মাইনাস হবে অ্যাডভান্স কত দিয়েছে সেটা, দেখুন লক্ষ্য করে। ওকে, এন্টার বাটন প্রেস করলাম, এবার দেখুন 13,000 টাকা তার কাছে পাওয়া হবে। এবার আমি যদি এখানে অ্যাডভান্স পেমেন্টটা আমি 1000 করে দিলাম, লক্ষ্য রাখুন, তাহলে আমার টোটাল পেমেন্ট 14,000 হয়েছে। অথবা সামহাউ এখানে যদি সে বলে, ক্লায়েন্ট বা কাস্টমার হতেই পারে এরকম যে সে 23 তারিখ পর্যন্ত থাকবে না, 28 তারিখ পর্যন্ত থাকবে সে, তাহলে আমরা 28 তারিখ লিখে দিলাম। দেখুন আমার টোটাল পেয়া বলে এখানে একটা পরিবর্তন এসেছে, তার মানে তার কাছে এখন পাওয়া যাবে মাত্র 8000 টাকা। এভাবে আপনারা যতই চেঞ্জ করুন সেই চেঞ্জগুলো হবে এখানে। ওকে, এবং এবার প্রতিটা ক্ষেত্রে আপনি যদি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের দিকে নিয়ে আসবেন, এভাবে ধরে, রাইট, এভাবে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। আর এখানেও একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, সো এখানেও আমরা নিয়ে আসব, যেখানে যেখানে আপনার সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেটা টেনে ধরে নিচের দিকে নিয়ে আসলে তাহলে আপনারা এই সূত্রটি আর বারবার আপনার লিখতে হবে না, রাইট। আরেকটি আমরা অপশন রেখেছি, সেটা হচ্ছে রিমার্কস বা কমেন্টস, মন্তব্য সমূহ এখানে লিখতে পারেন কাস্টমার বা ক্লায়েন্ট সম্পর্কে, যে পেইড অল বা এভরিথিং উইথ স্যাটিসফ্যাকশন, এরকম জাতীয় কোনো রিমার্কস এখানে থাকতে পারে। অথবা আপনার প্রয়োজন যদি মনে হয় যে না কোনো রিমার্কস দরকার নেই, নট অ্যাপ্লিকেবল, এরকম আপনারা দিয়ে দিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, এবার আমরা আরেকটি ক্লায়েন্টের তথ্য দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে আপনারা হিসাবটা বুঝতে পারবেন। ওকে, আমরা থার্ড নাম্বার একজন ব্যক্তি আমরা ধরে নিলাম 3 তারিখ 26 তারিখ, সরি 3 মাস 26 তারিখ, রাইট, 2019। একজন ক্লায়েন্টের নাম আমি লিখে নিচ্ছি, অমিত সাহা। ওকে, তার অ্যাড্রেসটা লিখে নিলাম, শুধু আমি দিলাম শুধু ঢাকা দিয়ে দিলাম, রাইট। আপনারা এটা দ্রুত বোঝানোর জন্য আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তাকে রুম নাম্বার দেওয়া হয়েছে 206 দিলাম। ওকে, তার ডিপার্চার ডেটটা হবে, সে 26 তারিখ উঠেছে, ধরি আমরা 29 তারিখ সে যাবে। ওকে, 29 তারিখ হোটেল ত্যাগ করবে, আমরা 29 তারিখ লিখে দিলাম। লক্ষ্য রাখুন এই ডেটটা দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, টোটাল ডেজটা এখানে এসেছে, দেখুন
যেটা দেওয়ার সাথে সাথে যখন আপনি অ্যারাইভাল ডেটটা দেবেন, শুধুমাত্র অ্যারাইভাল দেবেন, তখন এখানে যে ডেটটা আসবে সেটা একটি ফেক ডেট, সেটা ভুল হবে, কারণ আমার দুইটার সাথে বিয়োগ হচ্ছে। সো এখানে আপনি ডেট না দেওয়া পর্যন্ত আপনার এখানে ক্যালকুলেশন সঠিকভাবে আসবে না। সো আপনি ডেটটা দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে সঠিক ডেটটা এখানে বের হবে যে সে কতদিন এক্স্যাক্টলি থাকবে। ওকে, অ্যাডভান্স পেমেন্টটা এখানে আমরা ধরে নিলাম সে 1500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছে। আপনার ফুল পার ডে আমরা ধরে নিলাম পার ডে তার রুম ভাড়া হচ্ছে 2500 টাকা। এখানে আরেকটি অঙ্ক দিয়ে দিই। ওকে, 1500 টাকা দিলাম আমি। ওকে, 1500 টাকা, তার মানে পেয়াবল আর মাত্র 3000 টাকা তার কাছে বাকি। যদি সে 3 দিন থাকে, সাপোজ সে আরও একদিন বেশি থাকবে, সেক্ষেত্রে কি হবে? সাপোজ 30 তারিখ পর্যন্ত আমরা দিয়ে দিলাম, 30 তারিখ দিলাম, 4 দিন হয়ে গেছে এবং তার কাছে আরও বেশি পাবে, এখন 4500 টাকা পাবে। সো এভাবে আপনি আপনার হোটেল বা রিসোর্ট আপনি এভাবে ম্যানেজমেন্ট করতে পারেন খুব সহজে, এবং এই সব তথ্যগুলো ডাটা এক্সেলের সবগুলোতে লিপিবদ্ধ থাকবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা ট্রাই করুন এটি, যাতে আপনারা তৈরি করতে পারেন এভাবে আপনাদের হোটেল রিসোর্ট, এবং আরও কিছু ফিচার যদি প্রয়োজন হয় আপনারা সেটি অ্যাড করে নিতে পারেন কলাম অ্যাডের মাধ্যমে। সো আজকে আমি আর বেশি দেখাচ্ছি না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার যদি কোনো মন্তব্য প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করুন এবং জানিয়ে দিন আপনার মন্তব্যটি আমাদের কাছে। আমরা চেষ্টা করব আপনার মন্তব্য নিয়ে আগামীতে ভিডিওটি তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আমাদের সাথে যুক্ত থাকুন।